প্রতিবারের মতো এবারও নারায়ণতলা পশ্চিম অধিবাসীবৃন্দের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল শ্রী শ্রী শীতলা ও কালী পুজো। 2 দিন ব্যাপী এই অনুষ্ঠানের প্রথম দিন শীতলা ও কালী পুজো উপলক্ষে ছিল পান্তা উৎসবের আয়োজন এবং দ্বিতীয় দিনে ছিল প্রসাদ বিতরণ এবং একই সঙ্গে বাউল সঙ্গীতের অনুষ্ঠান। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধাননগর পৌর নিগমের চিফ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মনোদীপ মুখার্জি এবং বিশিষ্ট সমাজসেবী অয়ন বিশ্বাস সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এই শীতলা ও কালী পুজোতে দূর দূরান্ত থেকে ভক্তরা এসে দলে দলে উপস্থিত হন।
ছোট ভাই প্রিয় সঞ্চালক বাপি মিত্র, নারায়ণতলা স্পোর্টিং ক্লাবের ছোট ভাই অয়ন এখানে আছে এবং অঙ্গুর আছে, দীপনারায়ণ নস্কর, ওর ভালো নাম, ভালো নামটা গুলিয়ে যায়, গোপাল আছে, কৌশিক সহ এখানে আপনারা সকলে। আমি ওকে বললাম, এই বাপিকে বলছিলাম যে সংবর্ধনা দেওয়ার কি দরকার আছে। সংবর্ধনাটা এমন জিনিস না, মনে হয় পর পর এই অতিথি এলে আমরা খাওয়াই, অতিথি এলে আমরা ফুল দেই, অতিথি এলে আমরা গলায় মালা পরাই, কিন্তু যারা আপনাদের সঙ্গেই সবসময় থাকে তাদের আবার নতুন করে সংবর্ধনার কিছু। সংবর্ধনা তো গেস্টদের হবে, আমরা তো গেস্ট নই, আমরা আপনার প্রতিবেশী, আপনার সঙ্গে সুখে দুঃখে সারাক্ষণ আছি, আগেও ছিলাম, আগামী দিনেও থাকবো, এটার কোনো বিকল্প নেই। আর খুব ভালো অনুষ্ঠান। প্রিয় পার্থ মিত্র, বাপিদা বললে সকলে চিনবে, গোপালদা আছে, ছোটকাদা, হুঙ্গুরদা, বিবেক, এছাড়াও এই অঞ্চলের সকলের রমেশ দ্বারা রয়েছে। মহাদীপদা বললো বাউল সঙ্গীত চলছিল, কালকেও আমার আসার সৌভাগ্য হয়েছিল, গণেশ পুজোটাও আসি অত্যন্ত আন্তরিকভাবে এই নারায়ণতলা স্পোর্টিং ক্লাবের সামনে। এই ছোট জায়গাতেও, জায়গাটা ছোট হতে পারে কিন্তু মানসিকতা, মন, রুচি অত্যন্ত উচ্চ সম্পন্ন, সবাই ভালোভাবে করে। শেতলা পুজো এখানে বহুদিনের পুরনো এবং অত্যন্ত ঐতিহ্যবাহী পুজো এবং শেতলা কালী পুজো হিসেবে এটা পরিচিত। আমি প্রতি বছরই এই অনুষ্ঠানে আসি এবং সবথেকে বড় কথা, এই পুজোকে কেন্দ্র করে সাধারণ মানুষের উৎসাহ উদ্দীপনা এবং মানুষজন এই পুজোটার জন্য সারা বছর চেয়ে থাকেন, বিশেষ করে এই অঞ্চলের। শুধু এই অঞ্চলের না, আমি পার্শ্ববর্তী অনেক অঞ্চলকে জানি যারা এই পুজোর দিন এখানে আসেন, মায়ের কাছে পুজো দেন এবং আজকে ভোগ বিতরণ, ভোগের অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করেন। আমি এদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি এবং অত্যন্ত ভালো উদ্যোগ। এখানকার দেখছেন পল্লীর এখন প্রায় রাত 9টা বাজে, এত মানুষ সমবেত হয়েছেন, ভোগ পরিবেশন চলছে এবং এটা রাত 11টা 12টা অবধি চলবে। এখানকার মানুষজনের মধ্যে কমিউনিটি ফিলিং, অর্থাৎ নিজেদের সাথে নিজেদের যোগাযোগটা অনেক বেশি। সেই কারণেই এখানে যে কোনো অনুষ্ঠান, এটা শীতলা কালী পুজো বলে না, এখানে গণেশ পুজো হয়, এখানে দুর্গা পুজো ছোটো হলেও অনুষ্ঠিত হয়, কিন্তু পুজো ছোট বা বড় সেটা ম্যাটার করে না। যদি মানুষ কাতারে কাতারে অংশগ্রহণ করেন তখন যে কোনো ছোটো পুজো অনেক বড় আঙ্গিকে বড় পুজো হিসেবে পরিচিত লাভ করে। এটা অবশ্যই নারায়ণতলা অধিবাসী বৃন্দ এবং এখানকার স্থানীয় ক্লাব, যে ক্লাবে যারা নেতৃত্ব দিচ্ছেন এবং সকলের সাফল্য এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় আজকে এই জায়গায় আসা গেছে। সকলে মিলে আনন্দ করুন, সুন্দর করে মায়ের পুজো গতকাল হয়েছে, আজকে ভোগ বিতরণ, সকলে মিলে উপভোগ করুন, আমরা সবাই মিলে মায়ের আরাধনা করি।
দেব তোর শুধু চোখে জলে রাঙা পা ধুয়ে দেব দেব না হঠাৎ সামনে চোখ ছুঁয়ে দেব দূর থেকে শুধু চোখের জলে রাঙা পা ধুয়ে দেব বড়ই দুঃখী মা আমায় পার করো না আমি বড়ই দুঃখী মা আমায় পার করো না আমার ভাঙা তরি আর যে মাগো পাইতে পারি না আমি পাইতে পারি না আমার ভাঙা তরি আর যে মাগো পাইতে পারি না আমি পাইতে পারি না আমার মা আমায় পার করো না আমার মা মাঝারে রাখবো আমি ছেড়ে দেব না মুখ মাঝে রাখবো ছেড়ে দেব না ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না টাকা সঙ্গে যাবে না পয়সা সঙ্গে যাবে না টাকা সঙ্গে যাবে না পয়সা সঙ্গে যাবে না